দিশা আসো, আমি একটু লাইভে আসছি, তুমি ওই পাশে চলে যাও নাকি এখানে আসো, সবাই আসুক, কেউ আসে নাই, সবাই জয়েন হও তোমাদের জন্য। আমরা 2 দিন এই কালো হয়ে গেছি। কই কালো হয়ে গেছি, আমরা তো এমনই ছিলাম। আমি কালো হয়েছি। ভাবলাম সবার সাথে একটু আড্ডা দেই, শর্ট খাবার খেতে আসছি তো, তো খাবার বাপি অর্ডার করতে গেছে। আজকে আমরা খাবো আমাদের মোস্ট ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে বাংলাদেশে নাই, এই মুহূর্তে বাংলাদেশে নাই, আগে ছিল। তো সেটা হচ্ছে কি জানো, নান্দোস। হ্যাঁ, লাস্ট টাইম আমি আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম আমার খাওয়া হয়েছিল দুবাইতে। হ্যাঁ, তো ডেইজি তো নান্দোসের ফ্যান, ও খাবে, আগে বলছিল মালয়েশিয়া গেলে নান্দোস খাবে। কে কে আছো কমেন্ট করো। কেমন আছো আপু? আফরা আক্তার ভালো আছে আলহামদুলিল্লাহ। ফাতেমা আক্তার এই তো ভালো আছি, তোমাদের কি অবস্থা? তো এখানে বাপ্পি অর্ডার করতে গেছে। বাপ্পি অর্ডার করতেছে, এটা হচ্ছে নান্দোস, প্যাভিলিয়নের ভিতরে, নান্দোস এরিয়াটা প্যাভিলিয়নের ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে মালয়েশিয়া জোহরা ভারত থেকে দেখছি, থ্যাংক ইউ, তুমি অনেক কমেন্ট করো, আমি দেখছি। এই কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ দিশা হাই বলো, আমি লাইভে আছি, জাস্ট সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। এটা হচ্ছে দেখাই দিছি তোরে, তোর ফেভারিট খাবার খাইতে আসছিস, কেমন লাগতেছে বল? দেশে থাকতে তো তোর সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া হইতোই। রিনা খান আপু কই? এই যে আপনাদের রিনা খান আপু, নাম ভালোই দিচ্ছেন আপনারা, বিগ ফ্যান। দিশা কই? এই যে দিশা, ক্ষুধা লাগছে অনেক। আমি সৌদি থেকে দেখতেছি, ওকে নেওয়া যাবে না, দিয়ে দাও, নাম দেখানো যাবে না নাকি? নে 1 বস্তা মেনু দিচ্ছি। কি অবস্থা সবার বলো। মাহমুদা মেহেরিন, এই যে আমি হাজির, কেমন আছো? আপনার জামাই না নিয়ে বাইকে কেন নিয়ে ঘুরেন? আপু আপনার কাছে আমি এটা জবাব দিই তো, কেন করব বলেন? কারণ আমার জামাইয়ের পাসপোর্ট নাই, এই জন্য। বাইকে নিয়ে ঘোরা কি নিষেধ আছে? আপনারা কি বাইকে নিয়ে ঘুরেন না? আজব ধরনের প্রশ্ন করেন আপনারা, এগুলো কি প্রশ্ন বলেন? ফ্যামিলি ভাইকে নিয়ে ঘুরতেছি এই জন্য, কারণ ফিউচারে ভাই যাতে বউ নিয়ে ঘুরতে পারে, ওকে সব চিনাই দিয়ে যেতেছি, ঠিক আছে? আপু অনেক কিউট লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। কেমন আছো তুমি কানিজ? আপনার উম্মে সুমাই, আপনার কমেন্টের আনসার তো দিছি, বারবার কেন বলেন? আহারে আপু অনেক সরি। শহরত মাহমুদ, আমার নামটা একটু নেন। হুমাইরা আলী, এই যে নিলাম। দিশার আম্মুর ফানি ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। মাহমুদা মনিকা, থ্যাংক ইউ, তোমাদের জন্যই তো করা হয়। আর ফানি ভিডিও করে মূলত হচ্ছে, সবসময় এক ধরনের ভিডিও তো ভালো লাগে না, এই জন্য ফানি ভিডিও করে। কিছু মানুষ আবার এই ফানি ভিডিওগুলো সিরিয়াসলি নিয়ে নেই, কি আর করার। আপু কোন জায়গা আছে? আমরা এখানে আছি প্যাভিলিয়নের ভিতরে, ওই নান্দোসে।
মাহমুদা মেহতারিন ভাই আমার একটা কমেন্ট তুমি পড়লাম না কেন? এই যে পড়লাম। ব্যাক ক্যামেরা কেন আপনি? আপনার ইয়া আমরা হচ্ছে মালয়েশিয়াতে আসছি নান্দুসে। আমাদের খুবই ফেভারিট একটা জায়গা। আমার নান্দুস অনেক পছন্দ। তো আমি আমি আসার আগে আমার বোনকে বলছি যে মালয়েশিয়া যে আমি হচ্ছে নান্দুসে খাবো। যারা একবার নান্দুসে খাইছে তারা বুঝে নান্দুসে কি ইয়া নান্দোসের জায়গায় বাংলাদেশে আছে গালিটোস। অতটা ফ্লেভার পাওয়া যায় না। তখন কিন্তু খাবার দাবারের এত হাইপ ছিল না নান্দুস। এখন হইলে তো একদম সিরিয়ালি পাওয়া যেত না। তখন সিরিয়াল পাওয়া যেত। তখন অনেক রেস্টুরেন্ট expensive ছিল কয়টা? নান্দোস জার্মানি ছিল, 27 নান্দোস ছিল, বিএফসি ছিল, হ্যাঁ। ফোর সিজন ছিল, জিনজিয়ান ছিল, কেএফসি ছিল, পিজা হাট ছিল। নান্দুস হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, তো ওরা হচ্ছে ইয়া এটা তো maintain করে। ফ্রাঞ্চাইজিং ওরা 5 বছরের জন্য ডিল আসছে। আর হচ্ছে বুকিং বিনতা পেভিলিয়ন। হ্যাঁ, চিনছে বুকিং বিনতাম বিনা খান নাইস। কোন এই তোরা ত্রিপুরা থেকে ইয়া করবি সব Yes. সবাই ত্রিপুরা থেকে ইয়া করে। আমি কিনবো চীনা ইয়াতে ইন্ডিয়াতে সাউথ ইস্ট মলে রিউ ফানি ভিডিও করছি আজকে একটা। রায়রা কি ওরা কি সস এমনি না যত খাওয়া যায়। হ্যাঁ, সস তো আমি আজকে আমি আগে দিতাম নান্দুসে সস নিয়ে দিতাম একটা 1/2 লিটার বোতল নিতাম পানি না, এর ভিতরে দাম নেওয়া যায় মানে কোক আছে গিয়া খালি যত খাইতে পারবো না। কোক আনলিমিটেড। আনলিমিটেড না পে করা লাগছে। মানে পে করা লাগছে কি? পে করার পর 4জন মানুষ 2জন নিয়েছি একটু পর 2জন শেয়ার করে খাবো। 4জন মানুষ না 2টা নিতে আছে 2টা গ্লাস 4জন আছে 2জন নেই। এগুলো খাইতে মনে আছে? ওই তো ভাল লাগে না এটা। দিশার বার্থডেতে একবার নান্দুসে করছিলাম, তখনই কত 8,000 না কত টাকা বিল আসছিল মাত্র 6 জনে। কেমন আছেন আপু? ফাতেমা আক্তার ভালো আছে আলহামদুলিল্লাহ। কতক্ষণ হয়েছে? কেটে ফেলবো? আপনি সামনে থেকে বেশি সুন্দর মনে হয়, ডেজিকে বলছে। হ্যাঁ, ও সামনে থেকে সুন্দর, বাট ফোনে হচ্ছে বাপ্পি ভাইয়ের সাথে কি চোখে দেখি না কাকে মানাই। দিশা বাপ্পি ভাইয়ের সাথে কাকে মানাই লিখতে পড়তেও পারি না। বাপ্পি ভাইয়ের সাথে বানান করতে পারি না। দিশা কই? দিশা আছে, এই যে দিশা, তোমাকে একজন খুঁজতেছে। বড় করে হাই বলো। হ্যালো। আপনি সামনে থেকে বেশি সুন্দর। থ্যাংক ইউ। যদিও আমি জানি না, তারপর আপনার এই জায়গাটা চিনি তো, এখানে আমি ঘুরছি অনেকবার। হ্যাঁ, এখানে যারা মালয়েশিয়া কুয়ালালামপুর আসে বা মালয়েশিয়া আসে তারা তো প্যাভিলিয়নে আসবেই। আর আমরা যে জায়গাটায় আছি হোটেল প্যাভিলিয়নের একদম ওয়াকিং ডিস্টেন্স নিয়ার। কারণ গতবার যখন মালয়েশিয়া আসছিলাম, না লোকেশন বলবো না, গতবার যখন মালয়েশিয়া আসছিলাম তখন হয়েছে একটু দূরে ছিলাম, প্যাভিলিয়নে তেমন একটা আসতে পারি নাই, হালকা আসছিলাম। আইজুল বিনতে আবরা। আরে আপনারা এইসব চিন্তা ভাবনা করেন, আপনারা এইসব চিন্তা ভাবনা করার জন্য আপনারা ফ্রি আছেন করেন, আমাদের এত টাইম নাই এইসব চিন্তা ভাবনা করার, ঠিক আছে? শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ যে আমাদেরকে নিয়ে চিন্তা করার জন্য আপনারা আছেন। কারণ এই যুগে এমন মানুষ পাওয়ার ইয়ার যে নিজের খাওয়ার পর অন্যকে নিয়ে চিন্তা করবে, বুঝছেন? কারণ লাকি, আমরা অনেক লাকি, কারণ আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন কার সাথে কাকে মানাবে, কাকে কি সিলেক্ট করবে, এগুলো। আপনাকে অনেক ভালো। দিশা খিদা লাগছে। থ্যাংক ইউ।
অনলাইনের মানুষ চাই এর সাথে ওর ঝগড়া লাগাই দিতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না, আমরা কিন্তু এরকম না। ডেজি একজন লিখছে দিশা মায়ের কাছে রিকোয়েস্ট বেশি বেশি ফানি ভিডিও চাই। হ্যাঁ ফানি ভিডিও করবে, কিন্তু যারা এই ফানি ভিডিও নিয়ে ট্রোল করে ওইখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন যে এই যে আমাদের খাবার চলে আসছে, মনে হয় না আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো। সে কাঙ্ক্ষিত খাবার হোল চিকেন একটা আমরা নিয়েছি, তো এটা খাবো এখন। তো ওকে ভাই, সবাই ভালো থেকো, কারণ দুনিয়ার যত যাই হোক খাবার সামনে আসলে আর কথা বলা যায় না।